বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী তারও কাঠফিরে উসুরকি মাস্টার টিচার আবারও চলে এসেছি আজকের রিডিং নিয়ে। তো আজকের রিডিংয়ের টপিক হলো আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তারা নিজেদের পার্টনারকে নিয়ে তাদের পার্টনারকে নিয়ে কী ভাবছে, বা তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছেন, বা তারা কী মানে কেমন অনুভব করছেন, তাদের কারেন্ট ফিলিং কী, তারা আপনার সাথে নো কন্ট্যাক্টে রয়েছে তো তাদের কারেন্ট ফিলিংটা কী, তারা কী ভাবছে, তাদের নেক্সট অ্যাকশন কী হতে চলেছে, সব কিছুই আমরা দেখার চেষ্টা করব। হতে পারেন আপনি ম্যারিড, হতে পারেন আপনি আনম্যারিড, হতে পারেন, ঠিক আছে। আনম্যারিড ম্যারিড সবার জন্য এটা তো এটা যেহেতু জেনারেল রিডিং, প্লিজ জেনারেলের মতো নেবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ আমার দেওয়া থাকে, তো সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্লিজ আমার ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করবেন, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিই। তো আমার ভিউয়ারদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে তাদের কি গাইডেন্স আছে ডিভাইন কৃষ্ণার তরফ থেকে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে কৃষ্ণার তরফ থেকে তাদের কি গাইড দেওয়া হচ্ছে লর্ড কৃষ্ণার তরফ থেকে। মানে আমি এখানে লর্ড কৃষ্ণার চ্যানেল করছি, বাট আমি জানি আপনারা যে যে ধর্ম থেকে বিলং করেন সেখানে নিশ্চয়ই প্রেয়ার করছেন, আপনাদের ঈশ্বরের কাছে প্রেয়ার করছেন। তো তারই অ্যান্সার কি আপনাদের কাছে এসে পৌঁছেছে আমার কাছে। তো আবার ডেলিভার করার কাজ। তো চলো দেখে নেওয়া যাক ডিভাইন কি বলছে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনকে নিয়ে। ডিভাইন কি বলছে চলো। ওকে, আমার ভিউয়ারদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন সম্বন্ধে ডিভাইন কি বলছে, প্লিজ ডিভাইন গাইড করো, কি বলতে চাও। ওকে, 8 of Pentacles, ওকে, ওয়াও, পেজ অফ পেন্টিকলস, ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার এখানে খুব বেশি আমি দেখতে পাচ্ছি, বা 8 of Cups, ওকে ওকে, 8 of Cups। এবার 8 of Cups থেকে একটুখানি ক্লারিফাই করো ডিভাইন প্লিজ। ওহো, ম্যানিফেস্টেশন প্লাস 10 of Cups, দুটো একসাথে। ওকে, কোনো ব্যাপার না। অ্যান্ড বটম অফ দ্য ডেস আছে দ্য এম্পেরর। এটা নিচ্ছি না, মানে আমার নেওয়ার ইচ্ছা বলছে যে নেওয়ার দরকার নেই, এটাই কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো এর মধ্যে অনেকেই বিবাহিত, ডেফিনেটলি বিবাহিত। তাদের বলা হচ্ছে যে ফ্যামিলির সাথে কথা বলো, ডিভাইন বলছে যে ফ্যামিলির সাথে আলোচনা করুন, হার্ড ওয়ার্ক করুন। মানে কাউকে ফিরে পেতে গেলে, যেমন আমরা কাউকে বিয়ে করার জন্য চেষ্টা করি, বা আমরা কোনো সম্পর্কে নতুন যাওয়ার চেষ্টা করি, আমরা খুব হার্ড ওয়ার্ক দিই। কিন্তু যখনই আমরা একটা সম্পর্ক থাকতে থাকতে একটু ঝগড়া হলো, তখন আর কিন্তু সেই এফর্টটা দিই না, সেক্ষেত্রে হবে না। এফর্ট আপনাকে দিতে হবে, তাহলেই কিন্তু অফার আপনার কাছে আসবে, আপনার পার্টনার আপনার কাছে অবশ্যই ফিরবে। যে ইমোশনাল একটা লস আপনার লাইফে হয়েছে সেটাকে আপনাকে ওভারকাম করতে বলা হচ্ছে। কীভাবে না, ম্যানিফেস্ট করুন। আপনি যদি আপনার পার্টনারকে ফেরত পেতে চান, ম্যানিফেস্ট করুন। আপনি চাইছেন, আপনি হয়তো আপনার হাজব্যান্ডের থেকে দূরে আছেন, চাইছেন হাজব্যান্ড আপনাকে বাড়ি নিয়ে যাক, তো ডেফিনেটলি ম্যানিফেস্ট করুন। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন প্রত্যেক দিন, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন দিন, অথবা আপনি জার্নাল লিখতে পারেন, গ্র্যাটিটিউড জার্নাল লিখতে পারেন, বা পিলো টেকনিক মেথড, আপনার মনের উইশটা প্রেজেন্ট টেন্সে লিখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটাকে বলে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার হাজব্যান্ড আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছে, আমি খুব হ্যাপি, তাই সে আমাকে বাড়ি নিয়ে গিয়েছে, আই এম সো হ্যাপি। তো এইভাবে লিখে আপনি পিলোতে রেখে দেবেন, পিলোর নিচে। তো এইভাবেও ম্যানিফেস্ট করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল একটা বললাম। তো যার যেরকম রিলেশনশিপ ইস্যু বা যার যেরকম সমস্যা সে সেভাবে পিলো টেকনিক মেথডটা করতে পারবে। এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে আপনারা ইউটিউবে দেখে নেবেন। পিলো টেকনিক মেথড খুবই একটা প্রচলিত একটা মেথড, এটা কিন্তু সবাই মোটামুটি চ্যানেলে পেয়ে যাবে। আর 10 of Cups যেটা দেখাচ্ছে যে আপনার পরিবার আবার আগের মতো জোড়া লাগবে, পরিবারে আপনি হাসি খুশি থাকবেন। আপনার দুটো সন্তানও দেখতে পাচ্ছি, যদি আপনি অলরেডি কারো সন্তানের মা হয়ে থাকেন তাহলে তো খুব ভালো, একসাথে আরও হ্যাপি
বাচ্চাও হ্যাপি, আপনিও হ্যাপি। আর যদি না হয়ে থাকে খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে একটা কনসিভ করার চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ডিভাইনের তরফ থেকে গাইডেন্স কি তুমি ম্যানিফেস্ট করো। একটা তুমি পরিবারের লোকের সাথে কথা বলো যে আমার সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানিফেস্ট করো যে যাতে সম্পর্কটা একদম ঠিক হয়ে গেছে, ঠিক আছে। ম্যানিফেস্ট করো যে সে তোমার কাছে ফিরে এসেছে, তোমার পার্টনার, তোমার হাজব্যান্ড, তোমার বয়ফ্রেন্ড, যেটাই হোক না কেন, সেই যেন সে তোমার কাছে অলরেডি ফিরে এসেছে। এইভাবে ম্যানিফেস্ট করতে হবে, মানে অলরেডি হয়ে গেছে এরকম একটা ম্যানিফেস্ট করতে হবে, ঠিক আছে। তো চলো এবার ফেয়ারি কি গাইডেন্স দিচ্ছে, ফেয়ারির থেকে আমরা একটু গাইডেন্স নিয়ে নিই। অনেকদিন পর ফেয়ারি গাইডেন্স নিতে ইচ্ছা করছে। চলো, magical gateway. It takes courage and trust to venture into the unknown. Yet this is where the greatest reward are. It's time to step boldly forward without looking back. তো তোমাকে বোল্ড স্টেপ নিতে বলা হচ্ছে, উইদাউট ফেয়ার, উইদাউট কোনো রকম হেসিটেশন ছাড়াই তুমি বোল্ডলি নিজের সাথে বিশ্বাস রেখে, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে, নিজের ওপর বিশ্বাস রেখে তুমি স্টেপ নাও, অবশ্যই ভালো কিছু করবে। প্রিসিয়াস টাইম, দ্য ফেয়ারি অফ টাইম ওয়ান্ট ইউ টু এক্সপিরিয়েন্স এভরি মোমেন্ট ফুললি অ্যান্ড টু মেক দ্য মোস্ট অফ ইউর প্রিসিয়াস টাইম। বি মাইন্ডফুল, নট বি ওয়েট আদার্স টাইম ইদার। তো তোমার এই সময়টা খুব একটা প্রিসিয়াস, একটা দামি সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। ফেয়ারি বলছে টাইমটা নষ্ট করো না, ডোন্ট ওয়েট ইউর টাইম আর ডোন্ট ওয়েট আদার টাইম। তুমি জাস্ট স্টেপ নাও, অ্যাকশন নাও, ঠিক আছে। ভয়কে দূরে করো। অ্যান্ড ট্রান্সফরমেশন, যখনই তুমি স্টেপ নেবে না বোল্ড, তখনই তোমার লাইফে this fairy tells you to surrender to a transformation in your life that happening for your highest good. Embrace your transformation, the best is yet to come. তো তোমার লাইফে তখন একটা ট্রান্সফরমেশন আসবে এবং সেই ট্রান্সফরমেশনটা থেকে তুমি হতে দাও, সেটা তুমি অ্যাকসেপ্ট করো। সেটাই তোমার লাইফে ভালো একটা দিক, মানে খুব হায়েস্ট গুড, এটাই হচ্ছে তোমার লাইফে হায়েস্ট গুডের জন্য হচ্ছে, সর্বোচ্চ ভালোর জন্য হচ্ছে। তো ডেফিনেটলি সেটা হতে দাও, ঠিক আছে। এটা ডিভাইন প্ল্যান ছিল, নিশ্চয়ই কোনো তোমার ভালোর জন্যই, এটা নিশ্চয়ই কেন, অবশ্যই তোমার ভালোর জন্যই বোল্ড স্টেপটা, মানে ডিভাইন তোমাকে এরকম এক্সপিরিয়েন্স করাচ্ছে। তো কাজেই তোমরা ভেঙে না পড়ে জাস্ট ডিভাইনের উপর ট্রাস্ট করো, নিজের উপর ট্রাস্ট করো, বোল্ড অ্যাকশন নাও, ম্যানিফেস্ট করো, যে পরিবারের সাথে কথা বলো, দেখো আপনি তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তো দিস ইজ দ্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, জয় শ্রী কৃষ্ণ।